এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল ছাড়ছেন তাপস রায়। ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। এই মুহূর্তে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দল ছাড়ার একটা জল্পনা যখন সামনে আসছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখো, তাপস রায় তার ঘনিষ্ঠ মহলে যে ইঙ্গিত দিয়েছেন তাতে তিনি যে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন সেটা কার্যত তিনি স্পষ্ট করে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি রাজনৈতিকভাবে অবসর নিতে চলেছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর তিনি আজকে এড়িয়ে গিয়েছেন। তবে যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তিনি তার ঘনিষ্ঠ মহলে গোটা বিষয়টি যেদিকে ব্যক্ত করছেন সেই অনুযায়ী আগামী দুদিনের মধ্যে তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তবে দলের শীর্ষ মহলের সঙ্গে তার কাছে দূরত্ব তৈরি হয়েছিল সেটা স্পষ্ট, এবং গত কয়েকদিন ধরে বা বলা ভালো বিগত কয়েক মাস ধরে যেভাবে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, তাতে দলের শীর্ষ মহল থেকে বিভিন্ন সময় তার এই মন্তব্য বা বক্তব্যের বিরোধিতা করা হয়েছিল। এবং তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানার পর তাপস রায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে শুধুমাত্র ভিন্ন বা তার বিরোধী রাজনৈতিক দল নয়, তার দলে থাকে বেশ কয়েকজন। তিনি নাম না করলেও যাদের দিকে ইঙ্গিত করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি গত কয়েকদিন ধরে সোচ্চার বা সরব হতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত দলের শীর্ষ মহলের তরফ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। সূত্রের খবর তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। এখন তাপস রায় তার যে কি সিদ্ধান্ত জানান তার পরিপ্রেক্ষিতে দলের শীর্ষ নেতৃত্ব কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে বা তাপস রায়ের সাথে কথা বলতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ আবির। জল্পনায় তাপস রায়ের ভবিষ্যৎ, তাপস রায়ের তৃণমূল ছাড়ার জল্পনা। আর এখানে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে, তৃণমূল ছেড়ে কি বিজেপিতে তাপস রায়? উত্তর কলকাতা থেকে কি বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়? সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে বিষয়টা জানতে চাইবো যে কতটা আগ্রহী বিজেপি? দেখো, জল্পনা যেটা জানা যাচ্ছে, উত্তর কলকাতায় লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন তাপস রায়। বর্ষিয়ান এই তৃণমূল কংগ্রেসের নেতা যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাহলে উত্তর কলকাতা আসনে তার লড়ার সম্ভাবনা প্রবল। উত্তর কলকাতায় বিজেপির পদপ্রার্থী হওয়ার জন্য, অর্থাৎ এই আসনে লোকসভা প্রার্থী হিসেবে সজল ঘোষ, শিশির বাজোরিয়া, কল্যাণ চৌবে সহ আরো একজন দুজন আইনজীবীর নামও এখানে আসে উঠে। তারা এখানকার প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, কিন্তু তাপস রায়ের নাম যদি বিজেপিতে আসে, তিনি আসেন, তাহলে তিনিই হবেন বিজেপির উত্তর কলকাতার প্রার্থী, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই জায়গায় তাপস রায় যদি প্রার্থী হন, সেক্ষেত্রে এই একাধিক নামের যে তালিকা বা সেগুলো নিয়ে চর্চা শুরু হয়েছিল, উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী কে হবেন। কারণ রাহুল সিনহা এর আগে প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে খুব শীঘ্রই 6 মার্চ প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন। দেশের প্রথম গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো টানেল তার তিনি ঘুরে দেখবেন, সেটার সম্ভবত উদ্বোধন রয়েছে, এবং তারপরেই এই বিষয়গুলো একের পর এক খোলসা হতে থাকবে। আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চ্যাপ্টারটা রাজ্য রাজনীতিতে হঠাৎ করে এসে পড়েছে, সেই কারণেই তাপস রায়ের এই দল ছাড়া জল্পনা, সেই প্রশ্নগুলো একটু পিছনে চলে গেছে। কারণ তাপস রায়ের এই এপিসোডটা কিন্তু একটু আগে হওয়ার কথা ছিল, পরে আসার কথা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চ্যাপ্টার। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকে আজকে দিনভর যেভাবে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন, তিনি তমলুক থেকে প্রার্থী হওয়ার জল্পনা সামনে এসছে, তিনি বিজেপিতে যোগ করছেন বলে আমাদের এক সূত্রের জোরালো দাবি। এই অবস্থায় তাপস রায়, তার নামও কিন্তু বিজেপিতে রয়েছে এবং তিনি সম্ভবত উত্তর কলকাতা প্রার্থী হতে চলেছেন। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন, সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের লড়াই দেখা যেতে পারে, কিন্তু পুরোটাই জল্পনা স্তরে রয়েছে। সেক্ষেত্রে তাপস রায়কে তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে, তাকে বিজেপি দলে জয়েন করতে হবে এবং তারপর তার উত্তর কলকাতা প্রার্থী হয়। তবে এর সঙ্গে তোমার কয়েকটা কথা বলে রাখি, শুধু উত্তর কলকাতা নয়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, তমলুক, বীরভূম, এরকম বেশ কিছু আসন রয়েছে যে আসনগুলো কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে এবং সেখানে বিজেপির প্রার্থী তালিকায় বেশ চমক থাকতে পারে বলেই আমরা জানতে পারছি। বেশ অর্ণব।